আজকে আমরা মদিনা থেকে মক্কায় যাব উমরা করতে। আমরা কিভাবে গেলাম এবং আমাদের উমরার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা মদিনাতে ফজরের নামাজ আদায় করে রুমে যেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মক্কার উদ্দেশ্যে। আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সি ভাড়া পড়ছে আমাদের 40 রিয়াল। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ আমরা স্টেশনে চলে আসছি। আমাদের ট্যাক্সিতে করে স্টেশন পর্যন্ত আসতে সময় লাগছে হাফ অ্যান আওয়ার। সো আমাদের ট্রেন হচ্ছে 10:30টায়। আমরা অলরেডি 1 ঘন্টা আগে চলে আসছি। এখন বাজে 9:30। ট্রেন স্টেশনটা কি বিশাল দেখছো? হ্যাঁ, আর ওই সাইডে কাজ চলতেছে এবং নিজেদের পার্কিং এর ব্যবস্থা আছে। হ্যাঁ, আমরা ভিতরে যে বসি। दरूद उन पर सलाम उन पर यही कहना खुदा का है। खुदा के बात जो है मर्तबा सल्ले अला का है। वो ही सरदार आलम है, वो ही गमख्वार आलम है, वो ही तो। ওই যে স্ক্রিন, ওই স্ক্রিনে শো করবে পোস্ট নাম্বার। আমরা আমাদের টিকিট ওইখান থেকে স্ক্যান করে এখন ট্রেনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন যেহেতু 10:30টায়, এখন বাজে 10:20। 10 মিনিট আগে আমাদের টিকিট স্ক্যান করে ট্রেনের দিকে যেতে বললো। মুহাম্মাদুন সাইয়্যিদু কাউনাইনি ওয়া ফাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি वो ही सरदार। সো আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে পড়ছি এবং ট্রেনও ছেড়ে দিছে এক্স্যাক্ট 10:30-তে। ওই স্ক্রিনে শো করতেছে কত স্পিডে যাচ্ছে ট্রেন। সুবহানাল্লাহ, পার আওয়ার 300 কিলোমিটার স্পিডে চলতেছে ট্রেন। আমরা ট্রেনে ওঠার আগে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম যাতে আমরা খাবারটা খেয়ে রেডি হয়ে থাকতে পারি, কারণ আমরা হোটেলে পৌঁছাই, হোটেলে ব্যাগটা রেখে ইনশাল্লাহ আমরা করতে বের হব। যেহেতু আমরা করতে অনেকটা সময় লাগবে আর এই জন্য আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না। সো আমরা একটু এনার্জি গেইন করে নিচ্ছি যাতে আমরা ঠিক মতো সহি সালামত মতো আমরা পালন করতে পারি। ছোট একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমরা আমাদের ট্রেনের টিকিট ইউকেতে থাকা অবস্থায় করে রেখেছিলাম, কারণ আমরা এন মোমেন্টে হ্যাসেল চাচ্ছিলাম না। কিন্তু আপনারা চাইলে ওভার দ্য কাউন্টারও টিকিট বুক করতে পারেন, কিন্তু এন মোমেন্টে যখন আপনি টিকিট বুক করবেন তখন হয়তো আপনি আপনার পছন্দ মতো সিট বা টাইমিং মিলাতে পারবেন না। সো বেটার আপনি যদি হ্যাসেল ফ্রি ট্রাভেল করতে চান, বেটার আপনি আরো আগে থেকে টিকিটটা করে রাখবেন। সো আমাদের পার পারসন টিকিটের প্রাইস পড়েছিল 172 রিয়াল করে। আমি অ্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ আমরা মিকাত ক্রস করে গেছি, এই মাত্র অ্যানাউন্স করলো। মিকাত ক্রস করার পর আমাদের এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। তো আলহামদুলিল্লাহ আমরা মক্কায় নেমে পড়ছি। সো এখন আমরা মক্কার উদ্দেশ্যে এখান থেকে বাস নেওয়া লাগবে। এই ট্রেন সার্ভিসের সাথেই এই বাসটা, আমাদের আর কোনো বাসের পে করা লাগবে না। সো চলুন মক্কা শহরটা দেখতে দেখতে যাব। হোটেলে গিয়ে লাগেজগুলো রেখে নামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহ উমরা করতে বের হবো। লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক
لا شريك له जब चलूंगा मक्का से मीना की जानिब मैं मेरे हर कदम पे लबैक की ये सदा होगी क्या हसी ये मंजर होगा क्या हसी समा होगा তো ট্রেন স্টেশন থেকে বেরোয় চলে আসছি। এখান থেকে এখন একটা ফ্রি শাটল বাস আছে আমাদের, এই বাসে করে নিয়ে যাবে মক্কায়। তো এখান থেকে মেবি হাফ অ্যান আওয়ারের মতো লাগবে বাসে। তো চলুন আমাদের বাস সার্ভিসটা কেমন হয় সেটা আমরা দেখি। এটা হচ্ছে স্টেশনের বাইরের ভিউ, মাশাআল্লাহ অসাধারণ। এটা হচ্ছে একটা মসজিদ এবং বাইরেই এই যে আর একটা মসজিদ। এই মসজিদটা দেখছো? এই মসজিদটা দেখছো? মসজিদ মসজিদ সুন্দর না? মাশাআল্লাহ। এবং এগুলো হচ্ছে সব ফ্রি শাটল বাস। এটা হচ্ছে স্টেশন থেকে গেট দিয়ে বের হলেই ডান দিকে আপনার এইসব বাস এরকম দাঁড়ায় থাকে। সো এই বাসে করে আপনাদের মক্কায় নামাই দিবে। এটা একদম হেরেমের কাছে নামাই দিবে। সো আমরা এখন এই বাসে উঠবো। আল হারাম ট্রেন, এটা হচ্ছে ট্রেনের সাথে ইনক্লুডেড। ऐ मेरे अल्लाह मैं यहाँ आज हाजिर हूँ मेरी हर खताओं को आज तू माफ कर दे गमों की धूप है मेरे सर पे সো আমাদের বাসে এই ব্রিজটার গোড়ায় নামাই দিছে, এখানটায় নামাই দিছে। হেরেমটা হচ্ছে এখানে এর সামনেই। তো আমরা এখন আর হেরেমের দিকে যাব না, আগে আমরা লাগেজ টাগেজ রুমে রেখে এসে তারপরে ইনশাল্লাহ নামাজটা পড়ে তারপরে আসবো এখানে। হোটেলে পৌঁছায় লাগেজ টাগেজ রাখে এখন আমরা কাবার দিকে যাচ্ছি। আমরা ওখানে আসরের নামাজ আদায় করবো, আসরের নামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহ উমরা শুরু করবো। আমরা এখন যে রোডে আছি এই রোডের নাম হচ্ছে নিসফালা রোড, আর এটা হচ্ছে টাওয়ার ক্লক। সুবহানাল্লাহ, কত উঁচা তাই না? কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। जब चलूंगा मक्का से मीना की जानिब मैं मेरे हर कदम पे लबैक की ये सदा होगी क्या हसी ये मंजर होगा क्या हसी समा होगा ऐ मेरे মদিনার अल्लाह ওয়েদার থেকে এইখানের ওয়েদার অনেক অনেক ডিফারেন্স। এখানে অনেক গরম, মদিনায় অনেক ঠান্ডা শীতল আবহাওয়া। আমি 3 বছর পর ঘামছি। নামাজ শুরু হলে নামাজের সময় এদিক দিয়েও নামাজে বসে যায়, আমি পড়ছি এখানে। তাই এর ভিতরে এত ভিড় হয় জায়গা পাওয়া যায় না। যে এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, সবাই নামাজের জন্য ছুটছে, তাই না? এখান থেকে আরো 2-3 মিনিট হাইটে যাইতে লাগবে, কিন্তু এখনই মানুষ এদিক দিয়ে বসে গেছে নামাজের জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে হেরেমের 79 নম্বর গেট দিয়ে ঢুকতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আচ্ছা, আমরা আসরের নামাজ শেষ করে এখন আমরা উমরা করতে যাচ্ছি। প্রথমবার আল্লাহর ঘর দেখবো সামনে থেকে এবং এত কাছের থেকে, মানে নিজের কাছে এত ভালো লাগতেছে, আবার ভয়ও লাগতেছে যে আমার দ্বারা যেন কোনো ভুল ত্রুটি না হয়। আলহামদুলিল্লাহ আমাদের
শেষ, এখন আমরা সাফা মারোয়ায় আসছি। সো এটা হচ্ছে সাফা পাহাড় আর মারোয়া পাহাড় উল্টো পাশে। আগে এটা খোলা ছিল, এখন আটকাই দিছে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك আলহামদুলিল্লাহ আমাদের সাফা মারোয়া শেষ। এখন শুধু আমার চুলটা ফেলে দিলে আমার উমরাটা সম্পূর্ণ হবে। কোথায় চুল ফেলে সেই জায়গাটা খুঁজতেছি। এটা হচ্ছে যারা বয়স্ক মানুষ হাঁটতে পারে না বা অসুস্থ, তাদের এরকম গাড়িতে করে সাফা মারোয়া করে বা তাওয়াফ করে। ডাবল সিট হচ্ছে 230 রিয়াল আর সিঙ্গেল সিট হচ্ছে 115 রিয়াল। ফুল উমরা মানে সাফা মারোয়া তাওয়াফ সব মিলে, তাই না? এখান থেকে কি বুক করতে হয় নাকি? মনে হয় অ্যাপের মাধ্যমে কিছু করতে হবে। মুসো ক্যাম্প থেকে ডাউনলোড করে বুক করে তারপর এখান থেকে কালেক্ট করতে হবে। ওকে ওকে। مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق হাজি সাবিনার নাম। সো আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ। তো এখন আমরা সেই সকালে নাস্তা করে আসছিলাম সকাল 8টায়, এখন বাজে 9:30। তো এখনও কিছু খাই নাই, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে কথা হবে। তো দীর্ঘ 1 সপ্তাহ পরে ভাত খাচ্ছি। এখানে ক্লক টাওয়ারের নিচে বাঙালি হোটেল আছে, তো ওইখান থেকে অর্ডার করছি 2 প্লেট ভাত এবং কমপ্লিমেন্টারি আলু ভর্তা, 2টা ডাল এবং একটা খাসির মাংস আর হচ্ছে রুই মাছ। টোটাল প্লেটার হচ্ছে 50 রিয়াল এবং একটা পানিও আছে সাথে। সো টোটাল 50 রিয়াল, খুবই ভালো ডিল। সো অনেকদিন পর খাসির মাংস, ডাল, আলু ভর্তা, মাছ ট্রাই করবো, খুব এক্সাইটেড। আলু ভর্তাটা টেস্ট করে দেখা যাক। আলু ভর্তা ঠান্ডা, ফ্রিজে এসেছিলাম না, ভালো। আলু ভর্তাটা কমপ্লিমেন্টারি হিসেবে অস্থির লেভেলের মজা। গরম গরম ডাল ট্রাই করে দেখি ডালটা কেমন। গুলাই নিতে হবে। ও একটু গরমে। আমি তোমার চামচের ব্যবস্থা করেছি। গুড, ছাড়ো। থ্যাংক ইউ। গরম গরম ডাল আর আলু ভর্তা, যদিও ঠান্ডা। আলু ভর্তা, ডাল আর আলু ভর্তার কম্বিনেশনটা এটা তো আর বলা লাগে না, তাই না? ডালটা অস্থির। আর ডালের মধ্যে যদি একটু লেবু নেওয়া যায় তাহলে তো জমে ক্ষীর। ওরে লেবুটা অনেক স্মেলি এবং ডাল দিয়ে খাই ফেলতে হবে এবার, আর কিছু লাগবে না। ইলিশ মাছ ছিল। কোনটা? ইলিশ মাছ ছিল না না না, জিনিসটা ভালো। সো চাল কুমড়া আর হচ্ছে রুই মাছ রান্না। ঝোলটা তো মারাত্মক, দেখতে অস্থির লাগতেছে, তাই না? খেতেও মাশাআল্লাহ অস্থির হবে। পুরো অস্থির, মনে হচ্ছে বাসার রান্না। ঠিক আছে, থাকে না যে হোটেলের রান্নায় তেল বেশি হয়ে যায়, তারপরে স্বাদটা ভালো হয় না, তো এটা সেরকম না। এটা প্রপার বাসায় যেরকম রান্না হয়, পাতলা ঝোল, ঠিক সেরকম। এবং টেস্টটা মারাত্মক, মানে এক কথায় সুপার। খাসির মাংসের চেহারাটাও অস্থির এবং কোয়ান্টিটি অনেক। খাসির পিস দিচ্ছে অনেকগুলা। সো খাসির মাংসটা ট্রাই করে দেখা যায়। এবং মানে অনেক সফট, দেখছো?
বাট টেস্টটা পুরাই অস্থির। মানে শুনো, আজকে আমরা উমরা করছি তো এই জন্য আল্লাহ ভালো খাবার মিলাই দিচ্ছে। কারণ হচ্ছে যে এরকম রান্না হোটেলে পাওয়া যায়, ঠিক আছে, এটা আমার জানা ছিল না। তাও বিদেশের মাটি। তাও বিদেশের মাটিতে। এই দেখেন খাসির এই পিসটা কার কার পছন্দ আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে খাসির নলি, নলি যেটাকে বলে, আমার কাছে অনেক পছন্দের একটা পিস। আজকে এমনি সকালে আসছি, তো আসার সময় শুধু একটা স্যান্ডউইচ খাইছি, আর কিছু খাই না এই পর্যন্ত। তো আমি সেই স্যান্ডউইচটা খাইছিলাম হচ্ছে সকাল কটা 10:30টার দিকে। হ্যাঁ, আর এখন বাজে 10টা। তার মধ্যে উমরা করছো। তার মধ্যে আমরা করছি, তো সব মিলে এক খাবারটা এত মানে এত বেশি লাগছে। তার মধ্যে আবার এরকম কম মৃত খাবার পেয়ে মনে করেন যে এক প্লেটে হয় নাই, আরও এক প্লেট নিয়ে আসছি। আরও এক প্লেট নিয়ে আসছি। আর খাবার অনেক চিপ। আর মজা, অনেক মজা। আপনারা যারা বাংলা খাবার খেতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট। এটা হচ্ছে মক্কার ক্লক টাওয়ারের ঠিক পাশের বিল্ডিংটা। এই বাংলা রেস্টুরেন্টটা হচ্ছে এই আল সাফওয়া টাওয়ারের 2nd ফ্লোরে। রান্না করছে কি ভাই? অনেক মজা হয়েছে। ওকে ভাই। So, এখন বাজে 10:30। এখনো এখানে এত মানুষজন, এখানে এত লাইটিং, পুরা দিনের মতো লাগতেছে, তাই না? মক্কা কখনো ঘুমায় না। মক্কা কখনো ঘুমায় না। মদিনাও সেম, মদিনাও তো সারা রাতি মানুষ থাকে। মদিনা কখনো ঘুমায় না। হ্যাঁ, মদিনায়ও সারা রাত মানুষ থাকে এবং মক্কায়ও দেখা যাচ্ছে এখানে কি পরিমাণে মানুষ চারপাশ দিয়ে। দেখো ওই সাইডটাতে দেখো, মানুষ আসতেই আছে। সো এই ছিল আজকে আমাদের ছোট্ট ব্লগ। তো আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন।